হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি আপনাদের সাথে। বিধিকোডার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা অ্যান্ড্রয়েডের একটা নতুন উইজেটের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বারটা কি সেটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমরা যদি এই কোডটা একটু আবার রান করে দেখাই, যেমনস্বরূপ প্রোগ্রেস বার হচ্ছে আসলে কোনো কিছুর অবস্থান বোঝানোর জন্য ইউজারকে যে জিনিসটা দেখানো হয় সেটাই প্রোগ্রেস বার। ফর এক্সাম্পল, আমরা যখন গেম খেলি, গেম শুরু হওয়ার পূর্বে দেখবেন আমরা দেখতে পারি যে একটা লাইন যায় নিচ দিয়ে এবং সেখানে লেখা থাকে লোডিং। সেটাই হচ্ছে একটা প্রোগ্রেস বার। অথবা আমরা কখনো যদি কোনো কিছু ডাউনলোড করি, সেক্ষেত্রে ডাউনলোড করার সময় নিচ দিয়ে একটা লাইন বোঝায়, লাইনের মতো দেখায় যে এই লাইনটা একটু একটু করে বাড়তেছে। তো তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের ফাইলটা কি ডাউনলোড হচ্ছে। তো এটাই হচ্ছে আসলে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ডিফল্ট প্রোগ্রেস বার। যেটা হচ্ছে ডিফল্ট প্রোগ্রেস বারটা কি, ডিফল্ট প্রোগ্রেস বারটা হচ্ছে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, সেক্ষেত্রে ভিডিও যদি আমাদের নেটওয়ার্কিং প্রবলেম এর কারণে আটকে যায়, সেক্ষেত্রে আমাদের ভিডিওর উপরে একটা রাউন্ড অপশন ঘুরতে থাকে, সেটাই হচ্ছে আমাদের ডিফল্ট প্রোগ্রেস বার। সো আজকে আমরা হরিজন্টাল প্রোগ্রেস বার, যেটা একটু আগে দেখাইলাম আপনাদেরকে ডেমো স্বরূপ, এই জিনিসটার সাথেই পরিচিত হব। এই যে আমি আবারও রান করে দিয়েছি। ঠিক এই জিনিসটা কিভাবে কাজ করে দেখেন, এই প্রোগ্রেস বারটা একটু 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 করে বাড়তেছে। সো এই প্রোগ্রেস বার কিভাবে কাজ করে সেটার সাথেই পরিচিত হব। সো কথা না বাড়িয়ে চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিও। আমি যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসি, নতুন একটা ফাইল এখান থেকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখার জন্য, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আর আপনাকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। সো এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব, নিউ, নিউ থেকে নিউ প্রজেক্ট। ওকে, এখান থেকে আমরা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব এবং নেক্সটে ক্লিক করব এবং এখানে অ্যাপ্লিকেশনের নাম দিতে বলা হচ্ছে। যেহেতু আমি প্রোগ্রেস বার নিয়ে ভিডিও করতেছি, তো এখানে আমি দিয়ে দিলাম প্রোগ্রেস বার ডেমো। আপনি আপনার যে যে কোনো নামে আপনি প্রজেক্ট দিতে পারেন এবং এখানে অবশ্যই ল্যাঙ্গুয়েজ জাভা সিলেক্ট করে রাখবেন এবং মিনিমাম এসডি কে সবচেয়ে লোয়েস্ট সিলেক্ট করবেন, যাতে 100% ডিভাইসে হচ্ছে আমাদের অ্যাপস কাজ করে। যেখানে আমি মিনিমাম এসডি কে 16 সিলেক্ট করে রেখেছি এবং ফিনিশে ক্লিক করে দিলাম। অ্যান্ড্রয়েড স্টুডিও খুব অল্প কয়েক সেকেন্ড সময় নিয়ে থাকে এই আমাদের প্রজেক্টের গেডেল বিল্ড করার জন্য। তো প্রজেক্টের গেডেল বিল্ড হয়ে চলে আসবে আমাদের সামনে, দেন আমরা কাজ করতে পারবো। ওকে, আমাদের প্রজেক্ট বিল্ড হয়ে গেছে। তো আমাদের সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম আমাদের ঠিক এরকম একটা ডিজাইন তৈরি করতে হবে। ডিজাইন করার জন্য আমাদের যেতে হবে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল, এই জাভা কোড অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল কোডে। তো অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল কোডে চলে আসলাম এবং এখানে স্প্লিটে ক্লিক করার পরে আমরা দেখতে পারতেছি কনস্ট্যান্ট লেআউট দেওয়া আছে ডিফল্ট এবং এখানে টেক্সট ভিউ দেওয়া আছে। আমি তো বরাবরই আহ, এর আগে যত টিউটোরিয়াল করেছি বেশিরভাগ সময় আমি কি করেছি, লিনিয়ার লেআউট ইউজ করেছি, কখনো কনস্ট্যান্ট লেআউট ইউজ করিনি। তো আজকে আমি কনস্ট্যান্ট লেআউট কিভাবে ইউজ করে দেখাতে হয় সেটাই দেখাবো। তো এখান থেকে আমরা যে টেক্সট ভিউটা আছে সেটাকে রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পরে এইখানে আমরা ডিজাইনে ক্লিক করবো। আমরা সরাসরি ডিজাইনে চলে আসবো এবং এখানে সার্চ অপশনে ক্লিক করব এবং এখানে লিখবো প্রোগ্রেস বার। এখন দেখেন এখানে প্রোগ্রেস বার লেখার পরে এখানে দুইটা প্রোগ্রেস বার চলে আসছে, একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে হরিজন্টাল। যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আমরা আজকে প্রোগ্রেস বার হরিজন্টালটাকে নিয়ে কাজ করব। তো এখানে এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে জাস্ট এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে একটা কি বৃত্তের মতো বা স্কোয়ারের মতো একটা চলে আসছে। তো এখন আমরা চলে যাব স্প্লিটে। স্প্লিটে ক্লিক করে এইখান থেকে এর উইডথটা দিয়ে দেবো হচ্ছে র্যাপ কন্টেন্ট না, এর উইডথটা দিয়ে দেবো হচ্ছে ম্যাচ প্যারেন্ট। ওকে, ম্যাসপ্যারেন্ট দেওয়ার পর দেখেন সাথে সাথে কিন্তু এটা পুরো লেআউটটাকে ধরে নিয়েছে এবং এখানে আমরা কনস্ট্যান্ট লেআউটের মধ্যে প্যাডিং দিয়ে দিতে পারি 4-5 থেকে 20 টিপির মতো। ওকে, 20 টিপি প্যাডিং দিয়ে দিলাম এবং তারপরে দেখেন এখানে একটা এরর আছে, এই এররে ক্লিক করব এবং এখানে দেখেন ভালভের মতো একটা অপশন আসছে। তো এখানে বলতেছে, এইখানে ক্লিক করার পরে কি বলতেছে দেখেন, সাপ্রেসড, এইখানে নিচের লাইনটা সাপ্রেসড অ্যাড মিসিং কনস্ট্যান্ট অ্যাট্রিবিউটস, এখানে আমরা ক্লিক করব এবং সাথে সাথে আমাদের এরর গন, আমাদের ডিজাইন পার্টের কাজ শেষ। যদি আমি আপনাদেরকে আবার দেখাই, দেখেন এইখানে আর এখানে ডিজাইন সেম।
এখানে জাস্ট এই কালারটাকে দেখা যাইতেছে না, এই কালারটা দেখা যাবে আমাদের কোডটা রান করার পরে। তো এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল জাভা কোডে। তো জাভা কোডে গিয়ে আমরা যে ভেরিয়েবলটা নিয়েছি, কি নিয়েছি সেটা আমরা নিয়েছি হচ্ছে প্রোগ্রেস বার। তো সেই প্রোগ্রেস বারটাকে আগে আমাদেরকে এখানে ডিক্লেয়ার করতে হবে। তো এখানে আমরা আগে প্রোগ্রেস বারটাকে ডিক্লেয়ার করি, প্রাইভেট প্রোগ্রেস বারের অবজেক্ট হিসেবে নিলাম প্রোগ্রেস বার। ওকে, এটাকে এখন কি করতে হবে, অন ক্রিয়েট মেথডের মধ্যে, এই অন ক্রিয়েট মেথডের মধ্যে কি প্রোগ্রেস বারকে ফাইন্ড করে নেব। তো প্রোগ্রেস বার ইজ ইকুয়াল টু, এটা অবশ্যই টাইপ কাস্টিং করব, এখানে ভেতরে দিয়ে দেবো ব্র্যাকেটের ভিতরে প্রোগ্রেস বার ফাইন্ড ইউ বাই আইডি আর ডট আইডি ডট, এর আইডি দিয়েছিলাম দেখেন প্রোগ্রেস বার। তো আমি আবার একটু এক্সাম্পল করে চলে নিয়ে আসি, দেখেন এখানে এর আইডি কিন্তু ডিফল্ট ভাবে প্রোগ্রেস বার দেওয়া আছে। যদি আপনারা কেউ কনস্ট্যান্ট লেআউট ইউজ না করে অন্য কোনো লিনিয়ার লেআউট বা রিলেটিভ লেআউট, যে লেআউট ইউজ করেন না কেন, সেক্ষেত্রে যে আইডিটা দেবেন সেই আইডিটাই এখানে ইউজ করতে হবে। তো এখানে আমরা প্রোগ্রেস বার আইডিটা দিয়ে দিলাম। ওকে, এন্ড এটাকে এখন যদি আমি আবার কোডটাকে রান করি, যেহেতু এটা একদম পূর্বের কোড, এখন আমি বর্তমান যে কোডটা আছে সেটা রান করব। এটা রান করে আপনাদের দেখাবো যে কোনো কিছু হইতেছে কিনা। জাস্ট এম রান অপশনে ক্লিক করে দিয়েছি, আমাদের প্রজেক্ট গ্রেডেল হয়ে যাইতেছে। গ্রেডেল হওয়ার পরে আমরা দেখতে পারবো যে ইনস্টল হয়ে চলে আসার পরে আমরা দেখতে পারবো যে রান হইতেছে কিনা, ওকে, এখনো কাজ করতেছে কিনা। ওকে, দেখেন ইনস্টল হয়ে যাচ্ছে, ইনস্টল হইতেছে এবং এখানে আমাদের প্রোগ্রেস বার ডেমো একটা চলে আসবে। ওকে, দেখেন প্রোগ্রেস বার ডেমো অ্যাপ চলে আসছে এবং এখানে কিছুই হইতেছে না। এখন কি হইতে হবে, তো এই প্রোগ্রেস যাইতে হবে, মানে একটু একটু করে বাড়তে হবে। তো প্রোগ্রেস বাড়ার জন্য আমাদেরকে কার সাহায্য নিতে হয়, সেটা হচ্ছে থ্রেড ক্লাসের সাহায্য নিতে হয়। তো এখানে আমরা লিখবো থ্রেড, সরি থ্রেডের অবজেক্ট হিসেবে নেব থ্রেড ইজ ইকুয়াল টু, আমরা বলে দেবো নিউ থ্রেড। ওকে, এবং এই থ্রেডের ভিতরে আমরা যে জিনিসটা পাস করব সেটা হচ্ছে রানেবল মেথডের সাহায্য নেব। এখানে নিউ, এখানে লিখবো রানেবল। দেখেন রানেবল লেখার সাথে সাথে রানেবল জাভা ডট লং যেটা আসছে সেটাকে, এই ইন্টারফেসটাকে সাহায্য নেবে, এটা ইন্টারসাপ দিয়ে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে একটা এরর আছে, এররের পরে এখানে একটা সেমিকোলন দিয়ে দেবো, এখানে এরর চলে গেছে। তো এখন এইখানে কি করব, এখানে একটা আমরা মেথডের সাহায্য নেব। এই ভয়েড রান অপশনে একটা মেথডকে আমরা কল করব, সেটা হচ্ছে কি, যে কোনো মেথড আপনারা নিতে পারেন। তো এখানে আমি ডু ওয়ার্ক নামে একটা মেথড আমি এখানে তৈরি করলাম এবং সেটাকে কল করব। এখান থেকে দেখেন এরর দেখাইতেছে, এই বাল্ব অপশনে ক্লিক করব, ক্রিয়েট মেথড, এখানে ক্রিয়েট মেথড এবং মেইন অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে, ওকে আমি আবার করি, হয়তো হয় নাই, ক্রিয়েট মেথড এবং মেইন অ্যাক্টিভিটিতে ক্লিক করার সাথে সাথে পাবলিক ভয়েড মেথডটা কিন্তু, ডু ওয়ার্ক মেথডটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এই ডু ওয়ার্ক মেথডের মধ্যে আমরা কি করতে পারি, এই থ্রেডের মধ্যে স্লিপ অপশনের সাহায্য নিতে পারি। তো এখানে আমরা লিখবো থ্রেড ডট, এখানে আমরা লিখবো স্লিপ, মানে কত সেকেন্ড পর এটা বাড়তে থাকবে। তো এখানে আমরা 1000 মিলি সেকেন্ড দিয়ে দিয়েছি। 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড পর পর সে বাড়তে থাকবে। এখন দেখেন এখানে এরর দেখাইতেছে, এরর দেখানোর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা এখানে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে নিতে নিতে হবে আমাদের, এইভাবে থ্রেডকে ডিক্লেয়ার করার কোনো ওয়ে নাই। তো এখানে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই বাল্ব অপশনে ক্লিক করব, দেখেন এখানে বলা হইতেছে সারাউন্ড উইথ ট্রাই ক্যাচ। তো আমরা এখানে দিয়ে দেবো সারাউন্ড উইথ ট্রাই ক্যাচ, আমাদের এরর কিন্তু গন হয়ে গেছে। এবং এখানে গন হওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা করতে পারি কি, প্রোগ্রেস বারের সাথে আমাদের প্রোগ্রেসটা কি সেট করে দিতে পারি, তাই না? তো এখানে আমরা লিখতে পারি প্রোগ্রেস বার ডট, এখানে আমরা দিয়ে দিতে পারি সেট প্রোগ্রেস এবং এখানে আমরা কি পাস করে দিতে পারি, প্রোগ্রেস। এখন প্রোগ্রেস পাস করার জন্য প্রোগ্রেসের তো একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালুর দরকার, অর্থাৎ প্রোগ্রেসের একটা সিম্পল একটা মানের দরকার, তা না হলে তো কি সেই মানের সাথে কি আমাদের 1 মিলি সেকেন্ড বাড়তে পারবে না। তো প্রোগ্রেসের কত মান দরকার সেই মানটা আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। তো এইখানে আমরা এই প্রাইভেট ভয়েড আমরা এইখানে আমরা হচ্ছে এই প্রোগ্রেস বারের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিই। তো এখানে আমরা প্রোগ্রেস ইন্টিজার প্রোগ্রেস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, ইন্টিজার প্রোগ্রেস। ওকে, এই নামে একটা প্রোগ্রেস বানান ভুল হয়ে গেছে, তো এখানে জি দিতে হবে। ওকে, প্রোগ্রেস নাম এটাকে ডিক্লেয়ার করে নিলাম এবং এইখানে তাকে বলে দিলাম, প্রোগ্রেসটাকে পাস করে দিলাম। ঠিক আছে, প্রোগ্রেস পাস করে দিলাম, ঠিক আছে, কিন্তু প্রোগ্রেসের তো কোনো ভ্যালু দেওয়া নাই, অর্থাৎ প্রোগ্রেস কতটুকু ভ্যালু আছে এবং কত পর্যন্ত বাড়বে সেটা তো কিন্তু দেওয়া নাই। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদেরকে কন্ডিশন চালাইতে হবে। কি কন্ডিশন, সেটা আমরা একটা লুপ চালাইতে পারি। লুপটা কি, ফর লুপ।
তো এখানে আমরা বলে দিতে পারি যে প্রোগ্রেসের মান যে কোনো একটা মান দিয়ে দিতে পারি। ওকে, এখানে আমরা প্রোগ্রেসের মান দিয়ে দিলাম, প্রোগ্রেস ইজ ইকুয়াল টু দিয়ে দিতে পারি 10। ওকে, 10। ওকে, এবং প্রোগ্রেস কতটুকু পর্যন্ত চলবে, এবং এই প্রোগ্রেসটা চলবে হচ্ছে 100 ইজ ইকুয়াল, অর্থাৎ 100 এর সমান। ওকে, 100 ইজ ইকুয়াল, এই প্রোগ্রেসটা চলবে হচ্ছে 100 বার পর্যন্ত, অর্থাৎ ইজ ইকুয়াল টু 100। এখানে 100 দিয়ে দেই। ওকে, দেন এই প্রোগ্রেসের মান কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এখানে আমরা বলে দিতে পারি প্রোগ্রেস ইজ ইকুয়াল টু প্রোগ্রেস প্লাস কত করে বাড়বে, 10 করে। ওকে, এখানে আমরা 10 করে দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে, লুপটাকে ক্লোজ করতে হবে। তো এখানে আমরা দেখেন একটা ব্র্যাকেট দেওয়ার পরে আরেকটা এরর দাইতেছে, এররটা আমরা শেষে একদম শেষে এই ব্র্যাকেটের নিচে দিয়ে দেব। ওকে, এররটা দেওয়ার পরে আমাদের এরর গন। তো আমাদের জাভা কোডের কাজ শেষ। এখন জাস্ট আমরা কোডটা রান করে দেখব আমাদের কোড কাজ করে কিনা। আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি। এখন দেখা যাক আমাদের কোড, আমাদের প্রোগ্রেস বার কাজ করতেছে কিনা। ওকে, রান অপশনে ক্লিক করে দিয়েছি। আমাদের এই প্রজেক্ট ইনস্টল হইতেছে, অ্যাপস ইনস্টল হওয়ার পরে দেখেন এখানে চলে আসছে, এবং এইখান থেকে আমাদের কোড কাজ করবে ইনশাল্লাহ। যেহেতু কাজ করতেছে না, কেন কাজ করতেছে না, একটা কাজ আমরা করতে ভুল করে গেছি। সেটা কি, আমরা যে থ্রেডের সাহায্য নিয়েছি সেই থ্রেডটাকে কি করতে হবে, স্টার্ট করতে হবে। তো সেই থ্রেডটাকে আমরা স্টার্ট করি নাই, সে স্টার্টটা করব কোথায়, স্টার্টটা করব অন ক্রিয়েট মেথডের এই যে এই ব্রেকেটের এবং সেমিকলনের শেষে এইখানে আমরা বলে দেব থ্রেড ডট স্টার্ট। এইখানে আমাকে স্টার্ট মেথডটাকে কল করে দিতে হবে। ওকে, স্টার্ট, এখানে আমাদের স্টার্ট মেথডটাকে কল করে দিতে হবে। ওকে, সো স্টার্ট মেথডটাকে আমরা এখানে কল করে দিলাম। ওকে, ওকে, আমাদের এইখানে কি করতে হবে, থ্রেডের সাথে থ্রেডের অবজেক্টটাকে স্টার্ট করে দিতে হবে, এই যে এই অবজেক্টটাকে, যার কারণে আমাদের এরর দেখাইতেছিল। এখানে আমরা লিখে দেব থ্রেড ডট স্টার্ট। এখানে এখন আমরা যদি কোডটা রান করি, ইনশাআল্লাহ আমাদের কোড পারফেক্টলি কাজ করবে। আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি এবং দেখা যাক কি হয়। ওকে, প্রোগ্রেস বার আগের যেটা সেটাই আছে, দেখেন আমাদের প্রোগ্রেস বার ডেমো চলে আসছে, এবং এখানে আস্তে আস্তে আমাদের প্রোগ্রেস কিন্তু বাড়তেছে। ওকে, দেখেন এখানে পুরো 10 সেকেন্ড সময় লাগবে, কারণ হচ্ছে কি এটার আমরা উইডথ দিয়ে দিয়েছি হাইট 100 দিয়ে 100 পর্যন্ত, এবং তার মান কতটুকু করে বাড়বে, 10 করে। যদি এখানে তার মান আমরা 20 দিয়ে দেই, ওকে 20, এবং কত করে বাড়বে, এখানে এখানে বলে দিই 20, তাহলে দেখেন তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আবার কোডটা রান করে দেখতে দিয়েছি, দেখা যাক এখন এখন হয়তো বা খুব কম সময়ের মধ্যেই আমাদের প্রোগ্রেস শেষ হয়ে যাবে। তো প্রোগ্রেস বার আগের যেটা সেটাই, এখান থেকে দেখেন প্রোগ্রেস বার টাইমও যেটা আমাদের সেটা চলে আসছে, এবং খুব দ্রুত শেষ হয়ে গেছে। তো আশা করি কিভাবে প্রোগ্রেস বার কাজ করে সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।